হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে। উপস্থিত রাজ্যের বিশিষ্ট ডাক্তার তথা হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার প্রদীপ ভৌমিক সহ জিবি হাসপাতালের অন্যান্য ডক্টর এবং সার্জনরা। এই রক্তদান শিবিরে 50 জন রথযাত্রা স্বেচ্ছায় রক্ত দিয়েছে। তারা হলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। মুখোমুখি ওই ডাক্তার প্রদীপ ভৌমিক বিস্তারিতভাবে জানিয়েছে। আমরা রক্তদান শিবির শুরু করেছি গত 3 বছর ধরে এবং সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে যে ওই সময় ব্লাড ব্যাংকে ব্লাড দেওয়া যখন আসলে রক্তের দরকার সবচেয়ে বেশি। এই কারণে আমরা বেছে নিই সবসময় পুজোর সময়টাকে অথবা নির্বাচনের সময়টাকে, নির্বাচনোত্তর সময়টায় যখন ব্লাড ব্যাংকে ব্লাড কম থাকে। এবং এবারও আমরা তাই আমরা কমিটমেন্ট ছিল এর আগে যখন আমরা জানুয়ারি মাসে ব্লাড ডোনেশন করি যে আমরা নির্বাচনের পরে পরে ব্লাড দেবো, সেই কমিটমেন্ট আমরা রক্ষা করছি এবং সারা রাজ্যে আমরা ব্লাড দেবো। আজকে এখানে আমাদের টার্গেট রয়েছে প্রায় 50 জন ব্লাড দেওয়া, 50 জন মানে আমাদের সদস্যরা এবং আমাদের নজরুল ছাত্রাবাসের সদস্যরা রয়েছে, ওরা এখানে ব্লাড দেবে। পরবর্তী সময় আমাদের সারা রাজ্যে অনেকগুলি ব্রাঞ্চ এই প্রোগ্রাম নিচ্ছে এবং সবগুলি নির্বাচনের ফল ঘোষণার আগে এগুলি সম্পন্ন হবে। তারপরে প্রোগ্রামটা করবো পুজোর কাছাকাছি সময়, পুজোর আগে বা পরে। কিন্তু আমরা ওই সময়টাকে টার্গেট করি এই কারণে যে ওই সময় যে রক্তের স্বল্পতা দেখা যায় তাতে আমরা পূরণ করতে পারি। এবং আমরা বলবো যেহেতু আমাদের এখানে বক্তারা ছিলেন, আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসে ডক্টর সঞ্জিতা বর্মা, আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর প্রফেসর অনুপ সাহা, আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার, আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আমাদের ডক্টর শঙ্কর চক্রবর্তী, আমাদের প্রেসিডেন্ট ডক্টর এনএল ভৌমিক, আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ডক্টর মনিরুল ইসলাম, পার্থ চৌধুরী যিনি ব্লাড ব্যাংকের ডক্টর পার্থ চৌধুরী যিনি ব্লাড ব্যাংকের ইনচার্জ, এবং অন্যান্য সদস্যরা একটাই কথা বলেছে সমস্যা যে নতুন করে ব্লাড ডোনার এগিয়ে আসবে। এবং আমরাও সেই প্রিন্সিপালটাকে বিশ্বাস করি যে যত বেশি করে নতুন ব্লাড ডোনার এগিয়ে আসবে। আজকে যারা ব্লাড দিচ্ছে, আমাদের সময় একটু আগে ব্লাড দিল, ও অনেকবার ব্লাড দিয়েছে। নতুন ডোনার আসলে তারা আমাদের ব্লাড ব্যাংক সম্পৃক্ত হবে, আমাদের রাজ্যের মানুষ আরও বেশি উদ্বেলিত হবে, উৎসাহিত হবে, নতুন ছাত্রছাত্রীরা আসবে। তাই আমরা আজকে নজরুল ছাত্রাবাসের ছাত্রছাত্রীরা এনেছি, যারা ওরা উৎসাহিত হয়েই এসছে আমাদের সঙ্গে কাজ করতে। আগামী দিনে আরও বড় ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। আমরা আশা করবো আমাদের রাজ্যের মানুষ সত্যিকারে অবশ্যই রক্তদানকে রক্তদান উৎসবে পরিণত করে আমাদের রাজ্যের যে 40,000 মানুষের প্রতি বছর 40,000 ইউনিট ব্লাডের প্রয়োজন হয়, সেটা 100% আমরা শুধু ডোনেটেড ব্লাড দিয়ে আমরা পূরণ করতে পারি। সেটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে কাজ করছি এবং আমরা সবাই মিলে এই স্বপ্ন আমরা পূরণ করতে এটা আমরা